আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লিটন কুমার দাস, আসলে তাকে নিয়ে কি বলবো? গত ৪৮টা ঘন্টায় লিটন কুমার দাসের জীবনে যে গল্পটা রচিত হয়েছে, আপনি এটাকে কিসের সাথে তুলনা করবেন বা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? লিটন কুমার দাসকে নিয়ে একটু বলতে চাই, ঢাকার ৩য় ম্যাচের পর লিটন কুমার দাসকে কিন্তু স্কোয়াড থেকে বা প্লেইং 11 থেকে তারা বাদ দিয়েছিল এবং এর পরের যখন ম্যাচটি হয়, যে ওপেনিংয়ে নামে এবং ৪৩ বলে সে ৭৩ রানের একটি ইনিংস খেলে। সেই ইনিংসে আমরা ৪-এর মার দেখেছি ১০টা, ৬-এর মার দেখেছি একটা, স্ট্রাইক রেটটা ১৬৯.৭৭ এবং এর পরদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাসের পরিবর্তে ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন। দেখেন, এটা অনুমেয় ছিল, এটা হওয়ার কথা ছিল যখন পর্যন্ত লিটন কুমার দাসের কাছ থেকে কিন্তু আমরা বিধ্বংসী বা মোনালিসা ইনিংসটা দেখতে পাইনি। এটা তার কাছ থেকে অনুমেয় ছিল, কারণ এর আগ পর্যন্ত সে ওয়েস্ট ইন্ডিজে বলেন বা টেস্ট ম্যাচের পর সে যখন ওয়েস্ট ইন্ডিজে পুরো ওডিআই সিরিজ খেললো, টি-20 সিরিজ খেললো, টেস্ট সিরিজ খেললো, টানা ব্যর্থ হওয়ার পর নির্বাচন প্যানেল কিন্তু আপনার উপরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের ভরসাটা রাখতে পারেনি। তানজিদ হাসান তামিম, এরপর সৌম্য সরকার এবং ব্যাকআপ ওপেনার হিসাবে তারা কিন্তু পারভেজ হোসেনের ইমনের নামটাই তারা এখানে তুলে নিয়ে এসছে, কারণ লিটন কুমার দাসকে আমরা তখনও চিনতে পারিনি। প্রথম ম্যাচের কথা যেটা আমি বললাম, ঢাকার কিন্তু প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে, তৃতীয় ম্যাচে লিটন কুমার দাসকে সুযোগ দিয়েছিল, বাট সুযোগটাকে কেউ ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। সে ঢাকাতে ব্যর্থ ছিল, সিলেটে এসেও তার টানা ব্যর্থতা। অ্যাজ এ রেজাল্ট তাদের কোচ খালেদ মাহমুদ সুজন কিন্তু তাকে স্কোয়াডে রেখে প্লেইং 11 থেকে বাদ দিয়ে দিয়েছে। পরের ম্যাচে ফিরে ৭৩ রানের একটা ইনিংস খেলেন এবং সে নিজেও কিন্তু জানতেন, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমার জায়গা হবে না, এবং হয়ও কিন্তু নেতা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন কুমার দাসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই খবরটি পাওয়ার পর সন্ধ্যাবেলা লিটন কুমার দাস নামলেন, ব্যাট হাতে নামলেন, দুর্বার রাজশাহীর এগেনস্টে নামলেন, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নামলেন। নেমে কি করলেন? ৫৫টা বলে, আমি আবারও বলি ৫৫ বলে ১২৫ রানের ইনিংস, স্ট্রাইক রেট ২২৭.৭৭, ৪ মেরেছেন ১০টা, ৬ মেরেছেন 9টা। এটাই কি সে লিটন কুমার দাস? একটু দেরি করে ফেললেন না? এমন একটা ইনিংস খেলার পর আপনি কি চাবেন না কোনো একটা প্লেয়ারকে আপনার টিমে রাখতে? সে সুযোগটা কি আমাদের হাতে আছে? ঠিক তার পরের দিন, আজকের কথা যদি বলি, পিএসএল ড্রাফটে লিটন কুমার দাস কিন্তু করাচি কিংসের টিম পেয়েছেন। তার মানে আপনি একটু বুঝে দেখেন, গত ৪৮ ঘন্টায় লিটন কুমার দাসের জীবনে একটা রূপকথা রচিত হয়েছে। আসলে এরকম কিছু আপনি এই ভাষায় কিন্তু বলে বোঝাতে পারবেন না, কিন্তু লিটন কুমার দাসের সাথে যা হয়েছে পুরোপুরি একটা নাটক, যে নাটকের স্ক্রিপ্ট একমাত্র তিনি লেখেন, যিনি আমাদের নাটকের স্ক্রিপ্টটা লেখেন। কি হতে পারতো? একটা ব্যর্থতার গল্প, সেখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে বাদ, হয়তো সে মন খারাপ করে বসে পড়তে পারতেন, কিন্তু তিনি কিন্তু লিটন কুমার দাস। অনেক ট্রোলের অপর নাম লিটন কুমার দাস, কিন্তু আপনি কি ভুলে যান আমাদের মোনালিসাও কিন্তু সেই লিটন কুমার দাস। লিটন কুমার দাসের হাত ধরে আমাদের অনেক 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 রেকর্ড আমাদের রয়েছে। আমরা কিন্তু শ্রীলঙ্কায় তার কাছ থেকে রান পেয়েছি, আমরা বহু ওডিআই ম্যাচে তার কাছ থেকে রান পেয়েছি, টি-20 সে ওপেন করে। টেস্টে লিটন কুমার দাসের ব্যাপারে আমি বলবো না, কারণ মিডল অর্ডারে বাংলাদেশে বর্তমানে যদি আপনি কারোর উপর ভরসা করতে চান, সে কিন্তু লিটন কুমার দাস। সেই লিটন কুমার দাস সাদা বলে একটু অফ ফর্ম যাচ্ছিল, বাট তারপরেই সে তার জাত চিনিয়েছে, সে ফিরেছে, সে রাজকীয়ভাবে ফিরেছে। এখন পর্যন্ত যে আপডেটটা আমি আপনাকে দিতে চাই, যদিও 12 জানুয়ারির মধ্যে আপনাকে প্রাথমিক চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে, কিন্তু আপনি কিন্তু ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত, তার মানে আগামী মাসের 12 তারিখের আগ পর্যন্ত আপনি চাইলে, বিসিবি চাইলে প্লেয়ার কিন্তু চেঞ্জ করতে পারে। আমার যেটা মনে হচ্ছে, অন্য কোনো প্লেয়ার চেঞ্জ হোক বা না হোক, বিসিবি কিন্তু অবশ্যই চাবে বাংলাদেশ ন্যাশনাল টিমে লিটন কুমার দাস নামক একজন মোনালিসা থাকুক। তাকে দরকার, আমাদের দরকার, বাংলাদেশের দরকার, কারণ তার নামটা লিটন কুমার দাস। ধন্যবাদ।